হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভীষণই শোকাহত আছি। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়ে পাতলা লিকলিকে চুল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা বর্ষাকাল না, এটা হেয়ার ফল সিজন। রেনি সিজন না, হেয়ার ফল সিজন। আমি বিউটিশিয়ান, আমার কাছে সবাই এসে একই কথা বলছে। তো আমি আর কিভাবে ভরসা দেবো? আমি একটাই কথা বলছি যে যেমন পাতা ঝরে যায় নির্দিষ্ট সময়ে, সেমনি চুলটাও ঝরে যায়, আবার ঠিক নতুন গজাবে। যেরমভাবে চুল পড়ে সেরম যদি না ওঠে তাহলে তো আমরা ন্যাড়াই হয়ে যাব। তো ভরসা রাখো সবাই, এগুলো সব খারাপ চুল, তাই জন্য বেরিয়ে যাচ্ছে। এই বলে সবাইকে আমি সান্ত্বনা দিচ্ছি, আর এটা সত্যি কথাও যে আবার নতুন চুল হয়, নাহলে তো আমরা ন্যাড়াই হয়ে যেতাম বলো। আজকে তো ব্যস্ততার একটা দিন আছে, আজকে আমাকে একটু বেরোতে হবে। এই হনুমানগুলোকে সব স্কুলে আর অফিসে পাঠিয়ে আমার অবস্থা খারাপ। ওরা তো ভাবে বোধহয় আমি ফুরফুরে হাওয়ায় এসিতে ঘুমিয়ে থাকি। এই দেখো, পুরো বাড়িটা ঠিক এই রকম ভূতের বাড়ি বানিয়ে চলে যাবে। মানে কোথায় কি পাবে না, যেখানে যেটা নয় সেখানে সেটা। এই দেখো অবস্থাটা দেখো, কি নেই আমার ডাইনিং টেবিলে। এই সবগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ওদেরই কাজে লাগে, এরকম ভেবো না যে এগুলো তো আমার জিনিস ব্যবহারের। ওদের সব কিছুই কাজে লাগে। এই রকমভাবে করে যাবে। এই যে এইটা যেখানে রাখি সেখান দিয়ে এনে কিচেনে রেখেছে, কারণ এইখানে বেসিনে ওরা ব্রাশ করবে। যাই হোক, এইদিকে দেখো কি অবস্থা আমার এই রান্নাঘরের। এই একসঙ্গে সবার রান্না খেয়ে যাবে, নিয়ে যাবে, এইসব করতে গিয়ে এরম হয়ে যায়। এই যে বাবার ঘরটা, এখানেও অবস্থা পুরো খারাপ, এটাকে ঠিক করে দিতে হবে। বাবা আবার সব গুছিয়ে রাখলে খুঁজে পায় না, সবই ছড়িয়ে ছিড়িয়ে রাখলে ভালো খুঁজে পায়। 3টে বেডরুমের বেডটাকে পুরো বরবাদ করে রেখে যাবে, আর সেগুলোকে আমাকে চলে গেলে সব ঠিকঠাক করতে হবে। এদের জিনিস আমার কোড়াতে কোড়াতে গুছিয়ে রাখতে রাখতে আমার দম বেরিয়ে যায়। আমি যখনই কোথাও গেট খুলতে যাই, গেট খুললেই আমাকে ঢুকতেই জুতো গোছাতে হয়। মানে উল্টোপাল্টা করবেই। মানে এদেরকে যদি কোন তেল মাখানো কঞ্চি দিয়েও পিটাই, তাও এরা শুধরাবে না। এরকমই অবস্থা। বলে বলে 12 বছর ধরে এখনও হয়নি ঠিকঠাক। এই যে বাবার চশমা, ওষুধ সব এক জায়গায় রাখলাম যাতে খুঁজে পায়, পেপার টেপার। এই যে, নাহলে কিচ্ছু খুঁজে পাবে না, কারণ এলোমেলো রাখলে এরা খুঁজে পায়। আর এই হচ্ছে মায়ের বেডরুমটা। এখানে বেশি টর্চার হয় বেশি, কারণ টিভিটা এখানে আছে, আর ওর জন্য মায়ের ঘরটার উপরে খুব অত্যাচার হয়। এই যে এটা আমার বেডরুম, এরম করেছি আপাতত। এরকম করে আমার না মানে কোথাও গিয়ে ঘুমিয়ে শান্তি হয় না। আমি এই ঘরে সমস্ত কাজ সেরে পুরো অন্ধকার করে এই রকমভাবে কম আলোতে শোয়ার একটা আলাদাই মজা। কী যে ভালো লাগে, মানে উঠতে ইচ্ছা করে না। মাঝে মাঝে আবার ভুলভাল স্বপ্ন দেখে উঠে যাই, কিন্তু কোথায় আছি কোথায় আছি সেটা সবাই হয়। এই যে মায়ের বেডরুমটা গুছিয়ে নিলাম, কারণ খুবই স্পিডে কাজ করছি। আজকে আমাকে বেরোতে হবে। বরের রবিবার ছুটি না হয় ভীষণ প্রবলেম হয়ে গেছে। এমন দিনেই ছুটি যে যেই দিন সব দোকানই বন্ধ থাকে। তো আমি গুছিয়ে নিলাম ঘরগুলো। এখন রান্নাঘরে রান্না করব না, একেবারে দুপুরের রান্নাটা হলেই আমি পরিষ্কার করব একবারে। আগে বাইরের কাজটা মিটিয়ে আসি। আর এই টেবিলটা আমার রান্নাঘরের পাশেই আছে, এভাবে লিখি আবার রান্না করি, লিখতে লিখতে আবার রান্না করি। মানে অনেকটা লং টাইমের হলে তখন এখানে বসে লেখাগুলো দেখি, কী কী মানে সেই ভূমিকম্প থেকে উদ্ধার কার্য যেরকম চলে, সেরকম ছেলেদের খাতা থেকে আমার উদ্ধার কার্য চলে। ভালো মতো তো লিখে আনে না, ওগুলোকে আবার ঠিকঠাক করে লিখতে হয়। এই যে আমি বেরিয়ে পড়লাম। আমি এখন সরকারহাটে যাচ্ছি, কারণ একাই আজকে বাজার করতে হবে। প্রত্যেক মাসেই বরের সঙ্গেই বাজার করি, তবে আজকের আর ও নেই। আর আমার স্কুটিটাও খারাপ হয়ে গেছে, যে আমি নিজে স্কুটি চালিয়ে যাব সেটাও হয়নি। এই যে আমার হয়ে গেছে কেনাকাটি। আমার এখান দিয়ে বাজার করতে খুব ভালো লাগে। তো কারণ চোখের সামনে সব কিছু দেখতে পাই, তো আমার আর লিখে টিখে আনতে হয় না। মানে যেটা না লাগেও সেটাও চোখের সামনে আসে, তো মনে পড়ে যায়। তো আজকে বৃষ্টিটা ছিল না ভাগ্যিস, নাহলে আমার ভীষণ কষ্ট হতো। আর যেতে যেতে সব ভিডিওগুলো করছিলাম, বেশ ভালোই লাগছিলো। যেখানে যেখানে কোনো অসুবিধে হয় না, যেখানে ক্ষতিকারক কিছু থাকে না, সেখানে তোলাই যেতে পারে। কিন্তু অনেক রিস্ক নিয়ে রাস্তায় তোলা উচিত না আমার মনে হয়। যেটাতে কোনো হার্মফুল হবে না, এখন কোনো সেফটি আছে বলে মনে হবে, তখনই তোলো। এবারে এইগুলো গুছিয়ে না রাখলে হনুমানগুলো আসার আগে তো ওর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, যে কী যে করবে, ফাটিয়ে ফুটিয়ে দেবে। তাই জন্য আমি ভাবলাম আগে দিয়েই তুলে নিই, এই হনুমানগুলো এসে পুরো বরবাদ করে দেবে। ওর জন্য আমি গুছিয়ে নিলাম সব কিছু।
জায়গাটা এই হেয়ার কমটা দেখো, কমটা এত সুন্দর আমার লাগতো না। মানে এত সুন্দর ফ্লোরা টাইপের, যেন আমি কিনেই ফেললাম। কি সোবার না? পুরো এলিগেন্ট আমার মতো। দারুণ, দারুণ! কি ভালো লাগলো। আরেকটাও কিনেছি, ওইটা হনুমানগুলোকে দেবো রেড কালারটা। আর এইটা আমি আমার জন্য রাখবো, শখের জিনিস এটা। সব গুছিয়ে নেবো। আবার এইগুলো জিনিসগুলো আবার কৌটোতেও ভরতে হবে। সব জিনিস তো এক জায়গায় রেখে দিলে হবে না। কিছুটা কৌটোতেও ভরতে হবে, কিছুটা স্টোরেও রাখতে হবে। তো আমাকে খুবই দেখে আনতে হয়, আর দেখে সব কিছু চেক করতে হয়। আবার বেশি রাখাও রিস্কের হয়ে যায় বর্ষাকালে। কারণ বর্ষাকালে আবার পোকাটা বেশি ধরে যায়। খুব বেশি রাখাটা বর্ষাকালে একদমই সেফটি নয়। আমি অনেকবার দেখেছি, আগে বুঝতাম না। তো দেখতাম যে ছাতা পড়ে যায়, খুব মায়া লাগতো ফেলে দিতে যদি ডালে পোকা-টোকা ধরতো। তার থেকে অল্প কিছু এনে বারবার আনাও ভালো। মানে শীতকালে অতটা প্রবলেম হয় না, গরমকালে হয় না, কিন্তু বর্ষাকালে ভীষণভাবে হয়। খোলো, আচ্ছা খোলো, আমি শুনছি। কেন বাবা, তুমি তো গুড গার্ল। হ্যাঁ, কত কি করে নেবো? না না, আমি বলে দিচ্ছি, আর করবে না তো। তুমি একটা কি কিউট গার্ল এরকম। হ্যাঁ, দেখছি 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 দেখছি। না, ব্যাগ আনা যাবে না। আমি আর করবে না তো, গুড গার্ল। আমি ব্যাগটাকে নামাচ্ছি, ও গাড়ির নিচে বসে উঁকি মেরে দেখছে। এই যে বলছে কি দেখছিল। ওর শুধু এই কথায়, গাড়ির ইঞ্জিন আর এইসব। তুমি নিচু হয়ে এরকম গাড়ির ইঞ্জিন দেখছিলে, আবার কোথায়? এই গাড়িটা দেখতে হবে। কি অবস্থা দেখো সবাই। হয়েছে দেখা? হ্যাঁ, ঠিক ধরেছো। পড়ার কথা শুনলে ঠিক ভূতের সামনে যেমন হনুমান চালিসা পড়লে ভূত যেরকম বিরক্ত হবে, সেরকম আমার দুই ছেলে। ওরে বাপরে, ওদের যে পড়ানো কি টাফ! আর এই আন্টি হিন্দি পড়াতে এসে আন্টিকে যে নাজেহাল করে দেবে। আন্টিটা খুবই ভালো আর ঠান্ডা বলে আসে। আমি ওই জায়গায় থাকলে তো হারগিজ